লজেস্টিয়া অনলাইন মার্কেটপ্লেসে আপনার প্রোডাক্টের কোয়ান্টিটি কিভাবে আপডেট দিবেন সেই বিষয়টা আমি এখানে দেখাচ্ছি। তো আপনি প্রথমে প্রোডাক্টে যাবেন। আমি এখানে অলরেডি ওয়েব মোড অ্যানেবল করে নিছি, ডেস্কটপ সাইট। তো এখান থেকে প্রোডাক্টে যাবেন, সেলার ড্যাশবোর্ড থেকে প্রোডাক্ট। তো প্রোডাক্টের যে প্রোডাক্টটি আপনি করতে চান, অর্থাৎ কোয়ান্টিটি আপডেট দিতে চান, সেটি আপনাকে সিলেক্ট করতে হবে। দেখুন প্রোডাক্টগুলোর কোয়ান্টিটি এখন 0 আসছে। তো এখানে কোয়ান্টিটি থাকতে হবে, কোয়ান্টিটি না থাকলে এটি ডেলিভার করা যাবে না। তো কোয়ান্টিটি করার জন্য আমরা সেলার ওয়াইজ একটু দেখতে পারি যে কোনটা কোন সেলারের আন্ডারে আছে। এই জন্য আমরা এখানে গ্রুপ বাই সেলার এটা করে নিতে পারি। এটা না করলে সমস্যা নেই। তো এখানে দেখুন এইগুলো আছে। তো এখানে কোয়ান্টিটি এখানে যেমন প্রথমে একটি দেখি দেশি টমেটো প্রতি কেজি, এখানে কোয়ান্টিটি 0 আছে। তো আমি এটি সিলেক্ট করব। সিলেক্ট করলে এখানে প্রথম একটি অপশন পাবেন, দেখুন আপডেট কোয়ান্টিটি। তো আমি এখানে যে সেলারটি এখানে আছে সেই সেলারটি আমি আগে দেখে নিই এখানে কি সেলার আছে। এই সেলারের ওয়্যার হাউস যেটি, সেই ওয়্যার হাউসে আমাকে এই প্রোডাক্টটির কোয়ান্টিটি আপডেট দিতে হবে। অর্থাৎ প্রত্যেকটা সেলারের একটা করে ওয়্যার হাউস আছে যেখানে আমরা তার প্রোডাক্টগুলো রাখবো, যেখানে জমা থাকবে। সেখান থেকে যখনই সেল হবে তখন ওখান থেকে এটা মাইনাস যাবে। তো এখানে এই যে দেশি টমেটো, এটি আব্দুল হান্নান স্টোর ইনার আছে। কিংবা আমরা যদি এটা ওপেন করি, এখানে আমরা দেখতে পাবো যে সেলার আব্দুল হান্নান স্টোর। তো আমাদের প্রথম কাজ হচ্ছে যে সেলার আব্দুল হান্নান স্টোর এটি ক্লিক করে এইটি ওপেন করা। সেলারটি ওপেন করলে আমরা দেখুন একটু নিচের দিকে এখানে পাবো ডিফল্ট লোকেশন ওয়্যার হাউস, অর্থাৎ এর যেই ওয়্যার হাউসের লোকেশন কোথায় সেটা কিন্তু এখানে দেয়া আছে। যেমন দেখুন এখানে AHANN স্টোর। তো আমি জাস্ট এখানে চাপ দিয়ে এইটা কপি করে নিতে হবে আগে। তো আমি এটি কপি করে নিচ্ছি। তো কপি হয়ে গেল। কপি হওয়ার পরে আমাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে আমাকে আবার এই প্রোডাক্টে ফিরে আসতে হবে। পরের ট্যাবে আমি এটি চলে আসলাম। এরপর আমি এখানে আপডেট কোয়ান্টিটিতে ক্লিক করব। আপডেট কোয়ান্টিটিতে ক্লিক করলে এখানে অটোমেটিক দেখুন ও লোকেশনটি নিয়ে নিছে। লোকেশনটি এখানে কিন্তু অটোমেটিক নিয়ে নিছে। তো লোকেশন যদি এখানে নিয়ে নেয় তা তো সমস্যা নাই, যে এখানে অলরেডি লোকেশন আছে। যদি এখানে লোকেশন না থাকতো তাহলে কী করতে হতো, আমাকে এই জিনিসটি এখান থেকে ক্লিয়ার করে এখানে লিখলে যে লোকেশন আসলে এটি সিলেক্ট করতে হতো। আচ্ছা, এখন আমার মেন কাজ হচ্ছে যে অন হ্যান্ড কোয়ান্টিটি আমি এখানে কত দেব, অর্থাৎ আমার এখানে কোয়ান্টিটি কত এখানে আসে, অর্থাৎ এখানে যিনি সেলার অ্যাকাউন্ট তিনি এখানে এই কোয়ান্টিটিটা এখানে দিবেন। তো এখানে ফর এক্সাম্পল আমি এটি 100 পিস দিলাম, যে 100 পিস আমার এখানে আছে। এবং এখানে এটা দেওয়ার পরে আমাকে এই রিকোয়েস্ট বাটনে ক্লিক করতে হবে। তো রিকোয়েস্ট বাটনে ক্লিক করলে দেখুন অন হ্যান্ড কোয়ান্টিটি 100 হয়ে গেছে অলরেডি। এবং এটি প্রপার যেই ওয়্যার হাউস, সেই ওয়্যার হাউসেই কিন্তু এখানে গেছে। আচ্ছা, আমরা আরেকটা প্রোডাক্ট নিয়ে দেখি। এখানে আমি সেলার ড্যাশবোর্ড থেকে আমি আরেকটি প্রোডাক্ট এখান থেকে, এই যে পাতা কফি, এটা একটা প্রোডাক্ট আছে। এছাড়া এখানে অনেক প্রোডাক্ট আছে আমাদের। যেমন আমি এখান থেকে একটি অল টাইম পিক কেক এটি ওপেন করলাম। এটি ওপেন করে আমি এটির কোয়ান্টিটি আপডেট দিতে চাচ্ছি। তো আমি এইবার এই সেলারটি আর ওপেন করব না, সরাসরি দেখি আপডেট কোয়ান্টিটিতে ক্লিক করি। আপডেট কোয়ান্টিটিতে ক্লিক করলে দেখুন যে সেলারের যে লোকেশন সেটি কিন্তু অটোমেটিক সিলেক্ট আছে। আমাকে জাস্ট এখানে কত এটা আছে, ফর এক্সাম্পল এটি আছে 70 পিস আছে। কারণ এটা যদি ওই যেই সেলার তার কাছে যদি এটা না থাকে, কিন্তু আমাদের সিস্টেম এটা দেয়া থাকে, তাহলে কিন্তু এটা অর্ডারটা চলে আসবে। এই জন্য আমাদেরকে সবসময় এই কোয়ান্টিটিটা আপডেট রাখতে হবে। কোয়ান্টিটি যখনই 0 হয়ে যাবে তখন এটা আপডেট দিতে হবে, কিংবা তার দোকানে যেই পরিমাণ আছে এই জিনিসটা সেই পরিমাণ এখানে দিয়ে রাখতে হবে। আমি এখানে ক্লিক রিকোয়েস্টে করলাম, দেখুন এখানে 70 হয়ে গেছে। তো এটি একটি জায়গা, এখান থেকে আমরা সেলার ড্যাশবোর্ড থেকে আমরা করতে পারি। এছাড়াও আমরা ইনভেন্টরির মধ্যে থেকেও করতে পারি। তবে এখানে খেয়াল রাখতে হবে এটাই, যখন আমরা এটা আপডেট দিব তখন যেই সেলার, ফর এক্সাম্পল এটি সেলার ওপেন করলে যে নিচের দিকে তার ডিফল্ট লোকেশন, এই লোকেশনে যেন এটি এই পরিমাণটি, অর্থাৎ কত পরিমাণ এই লোকেশনে যেন এটি স্টোর হয়।
আমরা যদি ফর এক্সাম্পল আমরা ভুল করে এখানে আপডেট কোয়ান্টিটির জায়গাতে মনে করেন আমি যদি অন্য একটি প্রোডাক্ট আরেকটি ইয়েতে দিয়ে দিই তাহলে কিন্তু হবে না। ফর এক্সাম্পল আমি এখানে এটি ওপেন করলাম, এটি ওপেন করে আমি আপডেট কোয়ান্টিটিতে গেলাম, তো এখানে বাই ডিফল্ট কিন্তু নিয়ে নিছে যে এটা এই যে TNSC এটি কিন্তু এর হচ্ছে ওয়্যার হাউস, ডিফল্ট ওয়্যার হাউস, এই প্রোডাক্টের ওয়্যার হাউস। তো এই ওয়্যার হাউসে না করে আমি এখান থেকে সিলেক্ট করে অন্য একটি যে নিচে ABULC এটি করি, তাহলে কিন্তু এইটি আর কাজ করবে না। এই জন্য আমাদের যেই প্রোডাক্টটি যেই সেলার, ওই সেলারের ওয়্যার হাউসের লোকেশনে আমাদের এটা সেভ করতে হবে। তো এইভাবে আমরা যে কোনো প্রোডাক্টের কোয়ান্টিটি আমরা আপডেট দিতে পারবো, এবং আমরা প্রোডাক্ট থেকে এই লিস্ট থেকে আমরা দেখতে পাবো যে আসলে কোন কোন প্রোডাক্টের কোয়ান্টিটি আপডেট হয় নাই, সেগুলো আমাদেরকে করতে হবে।